2023 সালের এপ্রিলে ওয়ারশতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গলায় পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা অর্ডার অব দ্য হোয়াইট ইগল তুলে দিয়েছিলেন তৎকালীন পোলিশ প্রেসিডেন্ট। তবে 3 বছর পর এক ঐতিহাসিক বিরোধের জেরে সেই সর্বোচ্চ সম্মাননা কেড়ে নেওয়ার নজিরবিহীন ঘোষণা দিলেন বর্তমান পোলিশ প্রেসিডেন্ট ক্যারল নাভরোকি। ইউক্রেনিয়ান সশস্ত্র বাহিনীর একটি ইউনিটের নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোলিশদের গণহত্যাকারী সংগঠন ইউপিএর নামে রাখায় আমি এই সম্মাননা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। তবে এই সিদ্ধান্ত ইউক্রেনের জনগণের বিরুদ্ধে নয় এবং আমাদের কৌশলগত নিরাপত্তা নীতিতেও কোনো পরিবর্তন আসবে না। পোল্যান্ডের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউক্রেনিয়ান জাতীয়তাবাদী সংগঠন ইউপিএ প্রায় 100,000 পোলিশ নাগরিককে হত্যা করেছিল। তবে কিয়েভের দাবি, ইউক্রেনের সেনারা সোভিয়েত ইউনিয়ন ও নাৎসি জার্মানির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবেই এই নাম বেছে নিয়েছে, পোল্যান্ডকে আঘাত করতে নয়। ওয়ারশর এই পদক্ষেপকে একটি বড় ভুল বলে উল্লেখ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। গদান্স শহরে ইউক্রেন পুনর্গঠন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের মাত্র কয়েকদিন আগে পোল্যান্ডের এমন সিদ্ধান্ত দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্কে বড় ধরনের ফাটল ধরাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিয়েভের সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে চরম হতাশা ও অসন্তোষ দেখা গেছে। আমি মনে করি এটি অত্যন্ত অন্যায় হয়েছে, কারণ আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে নিজেদের রক্ষা করছি। পোল্যান্ড আমাদের অনেক সাহায্য করছে, তবে সম্মাননা কেড়ে নেওয়া সম্পর্ক উন্নয়নের কোনো পথ হতে পারে না। আমি পুরোপুরি স্তব্ধ। শুরুতে মনে হয়েছিল পোল্যান্ড আমাদের পাশে আছে এবং সাহায্য করছে, কিন্তু এখন এই পুরনো ঐতিহাসিক স্মৃতিগুলো আবারও সামনে চলে আসছে, যা আমাদের দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। ইউক্রেনকে শুরু থেকে পোল্যান্ড সামরিক সহায়তা দিয়ে এলেও শস্য আমদানি বিরোধ ও শরণার্থী সংকটের পর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এই ঐতিহাসিক বিতর্ক দুই ইউরোপিয়ান মিত্রের দীর্ঘদিনের বন্ধুত্বের গভীরতাকে ফেলে দিতে পারে নতুন এক কঠিন পরীক্ষার মুখে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।